নমস্কার এবং স্ন্যাপ গেজ তৈরির এই অধিবেশনে স্বাগত। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন অঙ্কন অনুযায়ী সামগ্রিক আকারের রুক্ষ ফাইল, অঙ্কন অনুযায়ী প্রোফাইল চিহ্নিত করুন, অঙ্কন অনুযায়ী চেইন ড্রিল, চিপ এবং ফিনিশ স্ন্যাপ গেজ প্রোফাইল ফাইল করুন, অঙ্কন অনুযায়ী একটি নলাকার গোলাকার কাজের টুকরোটিকে আকার এবং আকৃতিতে পরিণত করুন, সমাপ্ত স্ন্যাপ গেজ ব্যবহার করে ঘুরানো রডটি পরীক্ষা করুন। গেজগুলি হল স্কেল-লেস পরিদর্শন সরঞ্জাম যা অংশগুলির মাত্রা পরীক্ষা করতে ব্যবহৃত হয়। মাইক্রোমিটার বা ভার্নিয়ার ক্যালিপারের মতো পরিমাপক যন্ত্রের মতো তারা কোনো অংশের প্রকৃত আকার বা মাত্রা নির্ধারণ করে না। গেজগুলিকে বিস্তৃতভাবে স্ট্যান্ডার্ড গেজ এবং সীমা গেজ হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। স্ট্যান্ডার্ড গেজগুলি চেক করা উপাদানের মিলন অংশের সঠিক অনুলিপি। পরিদর্শন করা অংশটি নির্দিষ্ট সীমার মধ্যে আছে কিনা তা পরীক্ষা করতে সীমা পরিমাপক ব্যবহার করা হয়। সীমা পরিমাপকগুলি সঠিক মাত্রা ছাড়াই ব্যাপক উৎপাদনে গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য পণ্যগুলিকে আলাদা করতে ব্যবহৃত হয়। সীমা পরিমাপের সুবিধাগুলি নিম্নরূপ: অংশগুলি পরিদর্শন করার জন্য সীমা গেজ ব্যবহার করা সরাসরি পরিমাপের চেয়ে দ্রুত। সীমা পরিমাপকগুলি বিভিন্ন মাত্রা পরীক্ষা এবং নিয়ন্ত্রণের জন্য ব্যাপক উৎপাদনে ব্যবহৃত হয়। আধা দক্ষ অপারেটররা সহজেই সীমা পরিমাপক ব্যবহার করতে পারে। একটি ভালো পরিকল্পিত সীমা পরিমাপক একই সাথে রৈখিক এবং জ্যামিতিক উভয় মাত্রা পরীক্ষা করতে পারে। ব্যাপক উৎপাদনের সময় সীমা পরিমাপক ব্যবহার পরিমাপ যন্ত্রের তুলনায় পরিমাপের খরচ কমিয়ে দেয়। সর্বাধিক সাধারণ ধরনের সীমা পরিমাপক হল প্লাগ গেজেস, রিং গেজেস, স্ন্যাপ গেজেস, কম্বাইন্ড গেজেস, স্ক্রু পিচ or thread gauges, template and form gauges, taper gauges, feeler gauges, position gauges, স্ন্যাপ গেজ যাকে গ্যাপ গেজও বলা হয়, মেট্রোলজি টুল যা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা অংশের ব্যাস বা বেধ পরিমাপ করতে ব্যবহৃত হয়। স্ন্যাপ গেজ সাধারণত সি বা ইউ আকৃতির হয়। স্ন্যাপ গেজগুলিকে আরও শ্রেণীবদ্ধ করা যেতে পারে। রিব টাইপ স্ন্যাপ গেজকে সলিড স্ন্যাপ গেজও বলা হয়। ডাবল এন্ডেড টাইপ একক শেষ প্রগতিশীল। প্লেট টাইপ স্ন্যাপ গেজকে গ্যাপ গেজও বলা হয়। ডাবল এন্ডেড টাইপ একক শেষ প্রগতিশীল। সামঞ্জস্যযোগ্য স্ন্যাপ গেজ, সম্মিলিত সীমা স্ন্যাপ গেজ, থ্রেড স্ন্যাপ বা থ্রেড ক্যালিপার গেজ। আসুন
আমরা 10 প্লাস মাইনাস 0.02 মিমি শ্যাফট গেজ করার জন্য একটি নির্দিষ্ট সীমা স্ন্যাপ গেজ তৈরি করার পদ্ধতি শিখি। প্রয়োজনীয় সরঞ্জাম এবং সরঞ্জাম হল সারফেস টেবল, অ্যাঙ্গেল প্লেট, মার্কিং মিডিয়া, হাইট গেজ, ডিভাইডার, সেন্টার অ্যান্ড ডট পাঞ্চ, বল পিন হ্যামার, anvil, drilling machine with required size drill bit for chain drilling, web or flat chisel, sledgehammer, flat, round and half-round files of different coarse sizes, steel rule, tri-square, vernier caliper। একটি ইস্পাত নিয়ম ব্যবহার করে এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। রুক্ষ ফাইল একটি বাস্টার্ড ফাইল ব্যবহার করে আয়তক্ষেত্রাকার কাজের টুকরোটির 6টি মুখ। একটি চেষ্টা বর্গ ব্যবহার করে সমতলতা এবং চৌকত্ব নিশ্চিত করুন। দেখানো হিসাবে কাজের অংশের মুখ এতে সমানভাবে চিহ্নিত মিডিয়া প্রয়োগ করুন। কাজের অংশটিকে 75 মিমি ইন্টু 48 মিমি ইন্টু 9 মিমিতে চিহ্নিত করুন, যেমন উচ্চতা গেজ ব্যবহার করে দেখানো হয়েছে। সাক্ষী ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে আঁকা লাইন চিহ্নিত করুন। পঁচাত্তর মিমি ইন্টু 48 মিমি ইন্টু 9 মিমি বজায় রাখতে মসৃণ ফাইল ব্যবহার করে ওয়ার্কপিস ফাইল করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা নিশ্চিত করুন। একটি চেষ্টা বর্গক্ষেত্র ব্যবহার করে কাজের অংশের চৌকত্ব এবং সমতলতা পরীক্ষা করুন। আবার কাজের অংশের মুখ এতে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। অঙ্কন অনুযায়ী উচ্চতা পরিমাপক ব্যবহার করে 6 মিমি, 17.01 মিমি, 19.01 মিমি, 24 মিমি, 28.99 মিমি, 30.99 মিমি এবং 42 মিমি ফেস বি থেকে নো গো প্রান্তে সমান্তরাল রেখা চিহ্নিত করুন। গো প্রান্তে মুখ বি থেকে 6 মিমি, 16.99 মিমি, 18.99 মিমি, 24 মিমি, 29.01 মিমি, 31.01 মিমি এবং 42 মিমি সমান্তরাল রেখাগুলি অঙ্কন অনুসারে উচ্চতা পরিমাপক ব্যবহার করে চিহ্নিত করুন। অঙ্কন অনুযায়ী উচ্চতা পরিমাপক ব্যবহার করে 6 মিমি, 15 মিমি, 21 মিমি, 49 মিমি, 55 মিমি এবং 69 মিমি সমান্তরাল রেখা মুখ সি থেকে চিহ্নিত করুন। বল পিন হাতুড়ি সহ কেন্দ্র পাঞ্চ ব্যবহার করে সমস্ত আর্ক সেন্টারকে সাক্ষী চিহ্নিত করুন। একটি বিভাজক ব্যবহার করে অঙ্কন অনুযায়ী প্রদত্ত অবস্থানে ব্যাসার্ধ 6 মিমি আর্কস চিহ্নিত করুন। একটি বিভাজক ব্যবহার করে অঙ্কন অনুযায়ী প্রদত্ত অবস্থানে ব্যাসার্ধ 15 মিমি আর্কস চিহ্নিত করুন।
ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে সমস্ত প্রোফাইল লাইনকে সাক্ষী চিহ্নিত করুন। অঙ্কন অনুযায়ী চেইন ড্রিল প্রোফাইল। একটি হ্যাকস ব্যবহার করে অতিরিক্ত উপাদান অপসারণ করার জন্য করাত অপারেশন সম্পাদন করুন। এবার বাড়তি উপাদান চিপ করে তুলে ফেলুন। অঙ্কন অনুযায়ী মসৃণ বা মৃত মসৃণ ফাইল ব্যবহার করে প্রোফাইল ফাইল করুন এবং শেষ করুন। একটি ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। পৃষ্ঠতল সমাপ্ত এবং বার্স অপসারণ। আসুন এখন 10 ± 0.02 মিমি শ্যাফট তৈরি করার পদ্ধতি শিখি। প্রয়োজনীয় সরঞ্জাম এবং সরঞ্জাম হল লেদ, ভার্নিয়ার ক্যালিপার, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। একটি ইস্পাত নিয়ম ব্যবহার করে কাজের অংশের দৈর্ঘ্য পরীক্ষা করুন। একটি ইউনিভার্সাল 3 চোয়ালের চক দিয়ে কেন্দ্রের লেদে নলাকার কাজের টুকরোটি ধরে রাখুন। ষাট মিমি দৈর্ঘ্য বজায় রাখার জন্য মুখোমুখি অপারেশন সম্পাদন করুন। 10.02 থেকে 9.98 মিমি এর মধ্যে মাত্রা বজায় রেখে নলাকার কাজের টুকরোটিকে 10 ± 0.02 মিমি আকারে পরিণত করুন। ওয়ার্কপিসের উভয় প্রান্তে 2 মিমি × 45 ডিগ্রি একটি চেম্ফার সম্পাদন করুন। নির্দিষ্ট সীমা স্ন্যাপ গেজ ব্যবহার করে বাঁক শ্যাফট পরীক্ষা করুন। যদি কাজের অংশটি গো সাইডতে প্রবেশ করে এবং নো গো সাইডতে প্রবেশ না করে তাহলে এর অর্থ দাঁড়ানো উপাদানটি গ্রহণ করা হয়েছে এবং মাত্রা সীমার মধ্যে রয়েছে। যদি পরিবর্তিত উপাদানটি গো এবং নো গো উভয় প্রান্তে প্রবেশ করে তাহলে এর অর্থ দাঁড়ানো উপাদানটি গ্রহণ করা হয়নি এবং পরিণত উপাদানটি প্রয়োজনের তুলনায় কম আকারের। যদি পরিবর্তিত উপাদানটি গো এবং নো গো উভয় প্রান্তে প্রবেশ না করে তাহলে এর অর্থ হল পরিণত উপাদানটি গ্রহণ করা হয়নি এবং পরিণত উপাদানটি প্রয়োজনের চেয়ে বেশি আকারের। মূল্যায়নের জন্য এটি সংরক্ষণ করতে তেলের পাতলা আবরণ প্রয়োগ করুন। সংক্ষেপে আমরা শিখেছি অঙ্কন অনুযায়ী সামগ্রিক আকারের রুক্ষ ফাইল, অঙ্কন অনুযায়ী প্রোফাইল চিহ্নিত করুন, অঙ্কন অনুযায়ী চেইন ড্রিল, চিপ এবং ফিনিশ স্ন্যাপ গেজ প্রোফাইল ফাইল করুন, অঙ্কন অনুযায়ী একটি নলাকার গোলাকার কাজের টুকরোটিকে আকার এবং আকৃতিতে পরিণত করুন, সমস্ত স্ন্যাপ গেজ ব্যবহার করে ঘুরানো রডটি পরীক্ষা করুন। তাই এটি স্ন্যাপ গেজ তৈরির বিষয়ে আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলন বুঝতে পেরেছেন। পরের সেশনে এই অধিবেশনে দেখা হবে।